হ্যালো স্টুডেন্টস, তোমাদের আমি এখন দেখাবো মোলার কন্ডাক্টেন্স, তার ডেফিনিশনস, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস অ্যান্ড ইটস ভেরিয়েশন উইথ কনসেন্ট্রেশন, তার যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এগুলো আমরা দেখাবো। তাহলে ফার্স্টে আসছি, হোয়াট ইজ মোলার কন্ডাক্টেন্স। তাহলে মোলার কন্ডাক্টেন্সটা কী? তাহলে এটাকে আমরা, ইট ইজ এক্সপ্রেসড বাই ল্যামডা এম, ক্যাপিটাল ল্যামডা এম। তাহলে কন্ডাক্টেন্স প্রডিউসড বাই অল দ্য আয়ন্স অফ 1 গ্রাম মোল অফ অ্যান ইলেকট্রোলাইট। তাহলে একটা ইলেকট্রোলাইটের 1 গ্রাম মোল নেবো আমরা ইন সলিউশন। তাহলে যে কোনো একটা ইলেকট্রোলাইট, ফর এনি ইলেকট্রোলাইট ইট ইজ টেকেন ইন 1 গ্রাম মোল অ্যামাউন্ট in its solution, then mathematically it may be expressed as lambda m equals to kappa into v. তাহলে কাপ্পাটা আমরা কি জানি, স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা, তার সঙ্গে ভিটা আমরা মাল্টিপ্লাই করছি, ভি মানে হচ্ছে এখানে ভলিউম, আমরা সেটা ভি ইকুয়ালস টু কি, ভলিউম অফ দ্য সলিউশন, অ্যান্ড ইট ইজ ইন সেন্টিমিটার কিউব মানে সিসি, কন্টেনিং 1 মোল অফ দ্য ইলেকট্রোলাইট। তাহলে যেটা একটা সলিউশনের মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট কন্টেন করছে এবং তার ভলিউমটা কত আছে, এটা সিসিতে নিচ্ছি ভি, দেন কাপ্পা ইন্টু ভি। সেখান থেকে ধরো আমি যদি এটাকে এক্সপ্রেস করি, কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি। মোলারিটি মানে ক্যাপিটাল এম দিয়ে যেটা বলি মোলারিটি। নাও ভেরিয়েশন অফ কন্ডাক্টেন্স উইথ কনসেন্ট্রেশন। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, প্রপোর্শনাল টু 1 বাই ডাইলুশন। এটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্সের জন্য। আর ভেরিয়েশন অফ ল্যামডা এম, তার মানে হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। এটা কীভাবে করবে, তাহলে যদি কাপ্পাটা দেখিনি আগে, তাহলে কাপ্পা ডিক্রিজেস উইথ ডাইলুশন। তাহলে যদি আমরা ডাইলুশন বাড়িয়ে দিই, তাহলে ডাইলুশন বাড়িয়ে দিলে কী হবে, কাপ্পা মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স আমাদের বেড়ে যাবে। ডাইলুশন বাড়ালে কমে যাবে, আর কনসেন্ট্রেশন বাড়ালে বেড়ে যাবে। তাহলে কনসেন্ট্রেশন টার্মের সঙ্গে কাপ্পা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু। তাহলে এই রিজনটা কি, তাহলে কাপ্পাটা হচ্ছে ডাইলুশন বাড়ালে বেড়ে যায়, বিকজ নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম ডিক্রিজেস। ধরো আমি এখানে দেখিয়েছি একটা সলিউশনে কী ছিল না, পার সিসিতে 50টা আয়ন ছিল ধরো পার সিসিতে। এবার সেখানে কী করলাম, ভলিউমটাকে আমি কি ডাবল করে দিলাম। ধরো ছিল হচ্ছে 1/2 লিটার ছিল সলিউশনটা, 1/2 লিটারকে আমি 1 লিটার করে দিলাম। তাহলে 1 লিটার করে দিলে কী হবে, পার সিসিতে নাম্বার অফ আয়ন্সটা কমে যাচ্ছে। নাম্বার অফ আয়ন্স তো আমি সেম রেখেছি, কিন্তু কী হলো, পার সিসিতে নাম্বার অফ আয়ন্সটা কমে গেল। তাহলে যদি 1/2 লিটারের জায়গায় 1 লিটার করে দিই, তাহলে পার সিসিতে আয়ন্স কত হয়ে যাবে, 25। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিপেন্ডস অন নাম্বার অফ আয়ন্স পার লিটার অর পার ইউনিট ভলিউম অফ সলিউশন। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স বিটুইন স্পেসিফিক কন্ডাক্টেন্স অ্যান্ড মোলার কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্সে বলছি আমরা কি, পার ইউনিট ভলিউমে যতগুলো আয়ন্স আছে, সেই আয়ন্সটা যদি বেশি হয় তার স্পেসিফিক কন্ডাক্টেন্স বেশি হবে, আর ওই আয়ন্সটা যদি কম হয় তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স কম হবে। আবার নেক্সট কি বলবো আমরা, ল্যামডা এম, তার মানে মোলার কন্ডাক্টেন্সটা কীরকম হবে, তাহলে ইট ইজ ডিনোটেড বাই ল্যামডা এম, যেটাকে বলছি আমরা ডি বাই হুকেল অনসাজের ইকুয়েশন। তাহলে দিস ইকুয়েশন ইজ ম্যাথমেটিক্যালি এক্সপ্রেসড বাই ল্যামডা এম সি, যে সি বলেছি মানে হচ্ছে অ্যাট এনি কনসেন্ট্রেশন, ইকুয়ালস টু ল্যামডা এম নট অর ল্যামডা এম ইনফিনিটি। দুটোই আমরা বলতে পারি, ল্যামডা এম নট অর ল্যামডা এম ইনফিনিটি। ইকুয়ালস টু কী হয়ে যাবে, তাহলে ল্যামডা এম সি ইকুয়ালস টু ল্যামডা এম নট মাইনাস বি ইন্টু রুট আন্ডার সি। তাহলে হয় হোয়াট ইজ বি, তাহলে বি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে হুইচ ডিপেন্ডস অন নেচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড টেম্পারেচার। দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে বি কনস্ট্যান্ট, সেটা কি, নেচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড টেম্পারেচার। তাহলে ল্যামডা এম সিম্বল হলো মোলার কন্ডাক্টেন্স অ্যাট এনি কনসেন্ট্রেশন, ল্যামডা এম ইনফিনিটি ও ল্যামডা এম নট হচ্ছে মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। তাহলে এখানে আমাদের মনে হতে পারে যে হোয়াট ইজ ইনফাইনাইট ডাইলুশন। ইনফাইনাইট ডাইলুশন মানে কি, সেখানে আমি কি অনেকটা ইনফাইনাইট ওয়াটার আমি অ্যাড করেছি, সেরকম না, এটা হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টেন্স। তাহলে আফটার দ্যাট পয়েন্ট, তাহলে মোলার কন্ডাক্টিভিটি উইল নট চেঞ্জ। ওই পয়েন্টের পরে কী হবে, মোলার কন্ডাক্টিভিটিটা চেঞ্জ হবে না। এবার আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখব যে কীভাবে গ্রাফিক্যালি এটা ভ্যারি করছে। ল্যামডা এম ভার্সেস রুট সি। রুট সি মানে হচ্ছে কনসেন্ট্রেশনের সঙ্গে তার স্কোয়ার রুট, মানে আমাদের বলছি রুট ওভার সি। ল্যামডা এম ভার্সেস সিতে কী দেখছি আমরা, এখানে দেখো দুটো নিয়েছি, একটা স্ট্রং ইলেকট্রোলাইট, ফর এক্সাম্পল KCl, দিস ইজ এ স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে স্ট্রং বললে আলফা হচ্ছে 100%, দ্যাট ইজ 1। তাহলে আলফাটা 100% মানে কি, 100% ডিসোসিয়েশন, দ্যাট মিনস স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফা ভ্যালুটা কী হবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে আলফাটাকে কী বলি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন
আলফা ইকুয়ালস টু 1। বাট ইন কেস অফ উইক ইলেকট্রোলাইট, এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, তাহলে উইকের ক্ষেত্রে কী হবে, আলফা লেস দেন 100%, দ্যাট ইজ লেস দেন 1, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন লেস দেন 1। এবারে যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখি স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কী হলো, দেখো আমি গ্রাফটা প্লট করলাম, তাহলে একটা স্লোপ, এটা নেগেটিভ স্লোপ পাবো, তাহলে একটা স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনটাকে এক্সট্রাপোলেট করে আমি কী করছি, যেদিকে নিয়ে যাই, তাহলে ওয়াই অ্যাক্সিসে কী আছে আমাদের, মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে আমরা কী নিয়েছি, রুট আন্ডার সি, তাহলে কনসেন্ট্রেশন। তাহলে আমি এখান থেকে স্টার্ট করলাম, ধরো এটা স্ট্রং ইলেকট্রোলাইটে, এখান থেকে স্টার্ট করেছি, এই পয়েন্টে তার কনসেন্ট্রেশনে তার হচ্ছে মোলার কন্ডাক্টেন্স, এখানে তাহলে মোলার কন্ডাক্টেন্সটা ইনক্রিজ করছে, কিন্তু সেখানে যে ইনক্রিমেন্ট মানে হচ্ছে ইনক্রিজ, যেটা হচ্ছে রেট অফ ইনক্রিমেন্ট ও রেট অফ ইনক্রিজ ভেরি স্লো। বাট ইন কেস অফ উইক ইলেকট্রোলাইটে কী হলো, দেখো আমি এখান থেকে স্টার্ট করলাম, মানে কনসেন্ট্রেশন ছিল হায়ার কনসেন্ট্রেশন, আমি জল মেশাচ্ছি, ওয়াটার ডাইলিউশন করলাম, তাহলে ডাইলিউশন করতে করতে দেখবো একটা পয়েন্টে এসে কী হয়ে গেল, ওর মানে তার ইয়েটা মানে মোলার কন্ডাক্টেন্সটা ভেরি হাই হয়ে যাচ্ছে, হাই হয়ে গেলো, সেটা অনেক স্টিপার, তাহলে এখানে গ্রাফের নেচারটা কী হবে, স্টিপার। তাহলে এইখানে ফর স্ট্রং ইলেকট্রোলাইট ল্যামডা এম নট ইজ অবটেইন ফ্রম বাই এক্সট্রাপোলেশন অফ দ্য কার্ভ, মানে গ্রাফ, তার যে স্ট্রেট লাইনটা ছিল, স্ট্রেট লাইনটাকে আমি কী করলাম, এক্সট্রাপোলেট করে কী পাচ্ছি, ল্যামডা এম নট। তার মানে এই যে ল্যামডা এম নট এটা পাচ্ছি আমরা, তাহলে ওয়েট সি টেন্স টু 0, তাহলে সি টেন্স টু যখন 0 হয়ে গেলো, আমার কনসেন্ট্রেশনটা অনেকটাই কমিয়ে দিয়েছি, ডাইলুশন বাড়িয়েছি আমরা, কনসেন্ট্রেশন টেন্স টু 0 ওখানে হয়ে গেলো, তাহলে এখানে হচ্ছে সি টেন্স টু 0 এই পয়েন্টটা, তাহলে এখানে আমরা কী পেয়েছি, ল্যামডা এম নট। তাহলে ফর স্ট্রং ইলেকট্রোলাইট আমরা ইজিলি বাই এক্সট্রাপোলেশন ল্যামডা এম নট ভ্যালু ক্যান বি অবটেইন। বাট ফর উইক ইলেকট্রোলাইট আমি যদি এটা এক্সট্রাপোলেট করে যাই, দেখো এটা উপরের দিকে চলে যায়, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে প্যারালাল হয়ে যাচ্ছে মানে কি, আমরা উই উইল নেভার গেট দ্য ল্যামডা এম নট ফর উইক ইলেকট্রোলাইট, ঠিক আছে। তাহলে এখানে নেচার অফ গ্রাফ ফর উইক ইলেকট্রোলাইট বলবো ল্যামডা এম ইনক্রিজেস শার্পলি, তাহলে হচ্ছে এর ক্ষেত্রে কি শার্পলি ইনক্রিজ করলো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে উইথ ডাইলুশন, বিকজ ডিসোসিয়েশন ইনক্রিজেস আপন ডাইলুশন, তাহলে রিজনটা কি, ডিসোসিয়েশন ইনক্রিজেস আপন ডাইলুশন। বাট ফর স্ট্রং ইলেকট্রোলাইট যদি আমরা স্ট্রং ইলেকট্রোলাইট নিই, তাহলে ল্যামডা এম ইনক্রিজেস স্লোলি, স্মল এক্সটেন্টের ইনক্রিজ করছে, ডিক্রিজ ইন ইন্টারআয়নিক ইন্টারাকশন ফোর্স, মানে অ্যাট্রাকশন ফোর্স, ওই মলিকুলারগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন যে ফোর্সটা আছে, ইন্টারআয়নিক অ্যাট্রাকশন ফোর্স, সেটা ডিক্রিজ করে যাচ্ছে, দাস মোবিলিটি অফ দ্য আয়ন্স ইনক্রিজেস। তাহলে এই ল্যামডা এম নট or lambda m infinity is obtained by extrapolation from graphical plot for strong electrolyte, আর উইক ইলেকট্রোলাইটের জন্য কী দেখলাম, সেটা হচ্ছে আমরা রেভার পাবো না, তাহলে সেটার জন্য আমরা নেক্সট ক্লাসে দেখব যে কোহলডার্স ল থেকে কীভাবে আমরা উইক ইলেকট্রোলাইটকে পেতে পারি। থ্যাংক ইউ।